আদরের বান্দাদেরকে ডেকে ডেকে বলে আলা মিন মুস্তাগফিরিন, ও বান্দা কে আছো ক্ষমা চাও, ফাগফির লা, আমি তোমাকে মাফ করে দিব রে। বান্দা তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমরা ক্ষমা চাও দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? এ বান্দা রাতের এই গভীরে তুমি আর ঘুমায়া থাকো না, একটু উঠে আমি আল্লাহকে সেজদা দাও। আমি আল্লাহকে এটা করে বান্দা, আমি আল্লাহ তোমাকে ডাকি। রহমান স্বয়ং তার বান্দাকে ডাকে, উঠো বান্দা আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমার জন্য প্রস্তুত। আলামিন মুস্তাফজিকিন, কে আছো ক্ষমা চাও, ফাগফির লা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন, বান্দা সকাল থেকে বের হয়ে যাও রিজিকের জন্য, সকালে ভোরবেলা বের হও রিজিকের জন্য, সন্ধ্যাবেলায় আবার তুমি বাসায় আসো। ও বান্দারে আমি আল্লাহ গভীর রজনীতে আমার রিজিকের দরজাগুলো খুলে দিলাম। বান্দা তোমার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে চাও চাও চাও, আমি আল্লাহ ফারজুকা তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এরা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আপনারা মাঝে মধ্যে বলেন এই সমাজের, এই দেশের আলেম সমাজ সবচেয়ে নিষ্পেষিত, আজকে সমাজের আলেমরা সবচেয়ে নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আলেমদের থাকার খাওয়ার জায়গা ঠিক মতো নাই, ঠিক মতো বেতনও নাই, অনেক মসজিদে ঠিক মতো বেতনও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা নিজেরাই বলেন আলেমদেরকে বরকত দেয় তিনি কে? কারণ আলেমরা জানে রহমানের দয়া ছাড়া, রহমানের খুশি ছাড়া এই জগতের বুকে এক কদম চলার সুযোগ নাই। এই জন্য মানুষগুলো ঘুমিয়ে থাকে রে। আলেম রাতের গভীরে দাঁড়াইয়া সেজদায় পরীক্ষা দেওয়ার বলে রব্বুল আলামিন, ও মালিক তুমি আমাকে এই সমাজের নেতৃত্ব দিয়ে আলেম বানাইয়া মসজিদের ইমামতি দিয়েছো গো আল্লাহ। যেই রিজিক এইখান থেকে আমি যে উসিলা পাই, আল্লাহ তুমি যদি দয়ার মায়া না করো আমার সামনে আগানোর জায়গা নাই। তুমি তো আমাকে ইলম দিয়েছ, তুমি তো আমাকে জ্ঞান দিয়েছ, ও মালিক তুমি আমাকে সম্মানের রিজিক দিয়ে আমার জীবনটা ভরপুর করে দাও। এই জন্য দেখা যায় সামান্য বেতনের আলেম দামি জামা পরে, সামান্য বেতনের আলেম দামি খাবার খায়, সামান্য বেতনের আলেম সমাজের ভিতরে বাম্পার দিয়ে আসলে। কথা বলেন ঠিক কিনা? মালিককে খুশি করলে খুশি করাবেন তিনি কে? কথা বলেন কে? আমার আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হও আমি তোমার হব। আল্লাহু আকবার। বান্দা তুমি আমার হও আমি তোমার হব। বান্দারে রহমানের বান্দার 3 নম্বর গুণ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ দরকার আছে কি নেই? তাহাজ্জুদ নামাজ দরকার আছে কি নাই? জীবনে তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে কি নেই? বন্ধু আজকে শীতের রাত্র অনেক লম্বা রাত্র, 10টা বাজে যদি আপনি ঘুমান দেখবেন রাত্র 2টা 3টা অটোমেটিক ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু আমার আরামের ঘুমটা হারাম করে রহমানের কুদরতি কদমে সেজদা দাও রে। যদি তুমি লাগাইয়া বলো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলেন ফেরেশতারা জলদি করো জলদি করো জলদি করো, ইরফা হিসাবা বাইনি ওয়া বাইনাহু, ও ফেরেশতারা রে জলদি করো আমার মাঝে আমার বান্দার মাঝে পর্দাগুলো সরায়া দে। ও ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দার সাথে একটু কথা বলবো। ফেরেশতারা মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য মাধ্যম চেয়েছেন, মাধ্যম চেয়েছেন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ওপার থেকে কথা বলে আমার আল্লাহ বলেন, ও নবী মুসা গো, এমন একটা উম্মত আমি আমার বন্ধুর জন্য দিব রে। ওই উম্মতগুলো যখন রাতের গভীরে সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে সুবহান রাব্বিয়াল আলা বলে, মুসা তুমি জেনে নাও জেনে নাও
দাও, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি 70,000 নূরের ওপার থেকে। কিন্তু এই বান্দাগুলো যখন সিজদা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে কাঁদবে রে নবী মুসা, লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম মুসা গো, আমি আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। আনা উকাল্লিমু বিহিম ইয হুম ইয়াসজুদুন, ওই বান্দাগুলো যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ বিনা পর্দায় আমার ওই রহমানের গোলামদের সাথে, আমার ওই আদরের বান্দাদের সাথে কথা বলবো। এরা বন্ধু আমার, কোরআনুল কারীমের সূরা ফুরকানের 114টি সূরার ভিতরে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, যেই সূরাটির নাম হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যেরকম আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অসংখ্য নাম আল্লাহ তাআলা দিয়েছেন। শুরুতেই আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে দ্বিতীয় আয়াতের ভিতরে নাজিল করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন এটা এমন কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। জগতের বুকে এমন কোনো রাইটার নাই যেই রাইটার শুরুতেই বইয়ের ভিতরে লেখছে আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, বরং প্রত্যেকটা রাইটার লেখক বই লেখার পরে, কিতাব লেখার পরে শেষ পৃষ্ঠায় লিখে দেয় ভুল হলে ক্ষমা প্রার্থী, এই নাম্বারে যোগাযোগ করে বলে দিবেন, পরবর্তী সংস্করণে আমি নিজে শুধরায় নিব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এমন একটা ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, আমার আল্লাহ বলেন এই কোরআন আমি পৃথিবীর কোনো মানব জাতিকে আমি দেই নাই, পৃথিবীর কোনো নবী রাসূলকে আমি দেই নাই, পৃথিবীর কোনো নবী রাসূল উম্মতকে আমি দেই নাই, একমাত্র আমার বন্ধু হাবিবে কিবরিয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব মালার পরিধান হিসেবে আমি কোরআনকে তাদের জন্য দান করে দিলাম। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের জন্য পৃথিবীর কোনো পবিত্র হৃদয় যদি কোরআনের সাথে জীবনটা লাগায়া দেয়, আমার আল্লাহ বলেন ওই জীবনটা দুনিয়াতে ধন্য, পরকালে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেল। বলি আল্লাহু আকবার। আরে বন্ধু আমার, এই কোরআন প্রতিদিন মানুষকে ডাকে, এই কোরআন মানুষদেরকে বলে আমাকে চুমু দেওয়ার জন্য তোমাকে আমি দেই নাই, বুকে জড়িয়ে তুমি তোমার তাকের ভিতরে সেলফের বুক সেলফের ভিতরে রেখে দিবা না, না মাহে রমজান আসতে শুধু আমাকে তেলাওয়াত করবা না, না আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। এই যুবক তুমি তোমার জীবনে, ও বৃদ্ধ বাবা তুমি তোমার জীবনে কোরআনের জীবনটা সংস্পর্শ করে নাও, দেখবে তোমার জীবন দুনিয়াতে জান্নাতি, পরকালও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার, আজকে আমরা ওই 5ই আগস্ট থেকে আমরা একটা স্লোগান শুনতেছি, এই সোনার বাংলাদেশে একটাই স্লোগান হচ্ছে সংস্কার চাই, সংস্কার চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই রূপগঞ্জের মাহফিল ময়দান থেকে আমি বলে যাই, যেই পর্যন্ত আল্লাহর কোরআনের জিন্দিগি এই জমিনে না হবে, যেই পর্যন্ত কোরআনের জিন্দিগি কোনো ব্যক্তি ধারণ না করবে, যেই পর্যন্ত কোরআনের জীবন বিধান না মেনে নিবে, যেই পর্যন্ত এই দেশের সংসদে কোরআনের আইন চালু না হবে, যেই পর্যন্ত এই দেশের বিচার কোরআন দিয়ে না হবে, এই দেশের চিকিৎসা কোরআন দিয়ে না হবে, এই দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সব ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন না দিয়ে হবে, ততক্ষণ পর্যন্ত সংস্কার বলতে কোনো সংস্কার হতে পারে না। যেরকম ঠিক কিনা? একমাত্র কোরআন দিতে পারে আপনাকে সংস্কারের জীবন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো লাইটা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস 12 দিন নূর জাবালে নূরের পর তিনি ধ্যানমগ্ন ছিলেন, মেডিটেশন করেছেন। আজকে ধ্যানমগ্ন হওয়া, সকল আউলিয়া কিরাম আমাদেরকে বলেন যে তোমরা একটু ধ্যানমগ্ন হও, মুরাকাবা করো। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কোন ব্যক্তি যদি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ওয়াল্লি সাআতান 1 ঘন্টা, যেরকম কয় ঘন্টা, আল্লাহর হাবিব বলেন
1 ঘন্টা যদি পৃথিবীর কোনো মানুষ ধ্যানমগ্ন থাকে আল্লাহর সৃষ্টি নিয়ে, রাসূল বলেন লা তুফাক্কিরু ফিল্লাহ ওয়া তুফাক্কিরু ফিল খালকিল্লাহ, আল্লাহকে নিয়ে নয় আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। আল্লাহকে নিয়ে যদি কোনো মুমিন চিন্তা গবেষণা করে বেঈমান হয়ে কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমন এমন প্রশ্ন তার হৃদয়ে চলে আসবে রে, যেই প্রশ্নের উত্তর সে কোনোদিন খুঁজে পাবে না। আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, 1 ঘন্টা যদি চিন্তা করো, আমার রাসূল বলেন 40 বছরের নেক আমল তোমার আমলনামায় যোগ করে দেওয়া হবে। রাসূল 40 বছর 6 মাস 12 দিন মেডিটেশন করেছেন, ধ্যানমগ্ন থেকেছেন। খোদ ওই ব্রিটেন ইংরেজরা যেই জাবালে নূরকে বলে, এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটা মাউন্ট অফ লাইটার, এটা হলো পৃথিবী আলোকিত করার পাহাড়। জোরে করে আল্লাহু আকবার। রাসূল 40 বছর 6 মাস 12 দিন সেখানে মেডিটেশন করেছেন, ধ্যানমগ্ন থেকেছেন। ওরা বলে যে আল্লাহর হাবিব কেন ধ্যানমগ্ন থেকেছেন, এটা পরীক্ষা করা দরকার। জোরে করে আল্লাহু আকবার। ওই ব্রিটেনের 60 জন মহিলা যারা হেজিটেটেড, যারা ফার্স্ট্রেটেড, যাদের জীবন বিপন্ন হয়ে গেছে, বিষণ্ণ হয়ে গেছে, যারা সন্তান দানে অক্ষম বন্দা, এইরকম 100 জন বন্দা মহিলাকে তারা ধ্যানমগ্ন করেছেন অনলি 3 মান্থস, 3 মাস। যেরকম কয় মাস? সবাই বলেন কয় মাস? কি বাবা কথা বোঝা যায়? কি চলবে? আপনারা কথা বলতে হবে, আওয়াজ না দিলে আমরা কথা বলতে পারি না। 3 মাস মেডিটেশন করেছেন, ধ্যানমগ্ন করিয়েছেন 100 জন মহিলা। 3 মাস মেডিটেশন করার পরে ওই ব্রিটেনের জমিনে 3 মাসের পরে 60 জন মহিলা সন্তান দানে সক্ষমতা ফিরে পায়। যেরকম আল্লাহু আকবার। রে বন্ধু আমার, এই 40 বছর 6 মাস 12 দিন রাসূল আরবি ধ্যানমগ্ন থাকার পরে জাবালে নূরের পরে আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করেন। ইকরা, হে নবী আপনি পড়েন। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমের সূরা ফুরকানের শেষ সুকু থেকে আমি আপনাদেরকে বলে যাই। আমার আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। আমার আল্লাহ বলেন যারা রহমানের বান্দা, কার বান্দা? জোরে বলেন কার বান্দা? ওয়া ইবাদুর রহমান। এই জগতের বুকে যারা রহমানের বান্দা, আমরা বান্দা কার? জোরে কোন কার? এরা বন্ধু আমার, রহমান নামটা কার? 99টি নামের ভিতরে রহমানুর রহিম আল্লাহ তাআলার সবচেয়ে 2টি প্রিয় নাম আছে কি নাই? আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার 2য় আয়াতের ভিতরে পড়ি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় পরম দয়ালু, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, যারা রহমানের বান্দা। রহমানের বান্দাদের 14টা 12টি গুণ থাকা দরকার। যেরকম কয়টা? আমার আল্লাহ বলেন যারা আমি রহমানের বান্দা হয় তাদের জন্য 12টা গুণ দরকার। বলি আল্লাহু আকবার। 12টা গুণ যদি তাদের ভিতরে থাকে, আমি রহমান বলে দিলাম, আমার ওই রহমানের বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা ট্রানজিটে বিনা বায় জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবা। বন্ধুরে আমার, ইবাদুর রহমান ইবাদতের উত্তর ব্যাখ্যা দেওয়া দরকার। তাফসীর ইবনে কাসীরের ভিতরে ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বির রায়ার শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীর 800 হিজরিতে যেই তাফসীর গ্রন্থ লেখা হয়, ইমাম হাফিজ ইমাদউদ্দিন কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগতের মানুষরে, এই জগতের বুকে প্রতিটা মানুষ কিন্তু আল্লাহর বান্দা নয়।
বলবেন হুজুর এটা কেমন কথা, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আল্লাহর বান্দা নয়। বন্ধু আমার, ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? কোরআনুল কারীমের ভিতরে এই জগতের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যেই মাখলুকের উসিলায় আমার আল্লাহ সব সাজাইলেন, সব বানাইলেন, তিনি কে? আমার নবী। তিনি কে? আমার রাসূলের উসিলায় আল্লাহ সব বানাইলেন। ওই বন্ধুকে কোরআনুল কারীমে আল্লাহ আব বলেছেন, বান্দা বলেছেন, গোলাম বলেছেন। জোরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এখন আল্লাহ বলেন, যিনি স্বয়ং পবিত্রময় আল্লাহ, যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে রাতের কিয়দাংশে তিনি মেরাজের সফর করিয়েছেন। জোরকান সুবহানাল্লাহ। এখন আল্লাহ আব্দুন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে আমার হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ 6টি জায়গায় আব বলে ঘোষণা করেছেন, বান্দা বলে, গোলাম বলে। ও নবী আপনি আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। রে বন্ধু আমার, এই জগতের বুকে যারা রহমানের বান্দা, কখনো আমার আল্লাহ তাদেরকে আদর করে, মায়া করে, ভালোবেসে বলছেন, ওলিয়া ইবাদি, ও আমার গোলাম, ইয়া ইবাদিনা, আমার গোলাম। কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে বান্দাদেরকে আদর করে ভালোবেসে রেখেছেন। ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে আল্লাহু আকবার। এখানেও আল্লাহ বান্দাকে কুলিয়া ইবাদি বলছেন, ও আমার বান্দা। আবেদ, যিনি আল্লাহর বান্দা তিনি হবেন আবেদ, ইবাদতকারী। আরে বন্ধু আমার, শুধু চোখ থাকলে, নাক থাকলে, মুখ থাকলে, জিহ্বা থাকলে, নাসিকা থাকলে, মানুষের মতো গঠন থাকলে আল্লাহর বান্দা হওয়া যায় না। যেই ব্যক্তি এই হাত, জবান, নাক, নাসিকা, জীবন দ্বারা জীবনের প্রতিটা মুহূর্তে রব্বে কারীমের ইবাদত দিয়ে সাজায় তোলে রে, উনি হলেন আবেদ, উনি হলেন আমার আল্লাহর আব্দ, উনি হলেন আল্লাহর গোলাম, উনি হলেন আল্লাহর বান্দা। যখন আল্লাহু আকবার। কিন্তু রে বন্ধু আমার, যার হাত আছে, পা আছে, নাক আছে, জিহ্বা আছে, মুখ আছে, মানুষের মতো দেখতে, মানুষের মতো চেহারা, না না না, ও যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর হুকুম যদি মেনে না নেয়, জীবনে যদি কোরআন দিয়ে না সাজায়, নবীর সুন্নাত দিয়ে না সাজায়, না না বন্ধু, তুমি তাকে আল্লাহর বান্দা বলা যাবে না। কোরআনুল কারীম থেকে আপনি প্রমাণ নেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এমন কিছু মানুষ আছে, এমন কিছু জিন জাতি আছে রে পৃথিবীর মানুষ, তোমার জিহ্বা থাকলে, নাসিকা থাকলে, হাত থাকলে, পা থাকলে, জীবন থাকলে, মানুষের মতো অবয়ব থাকলে, যুবক তোমাকে কখনো মানুষ বলা যাবে না, যুবক তোমাকে কখনো আল্লাহর বান্দা বলা যাবে না। আবেদ তো তারাই, আল্লাহর বান্দা তো তারাই রে, যারা তাদের জীবন দিয়ে আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। যারা কান ঠিক কিনা?
আপনি তো সন্তান তাকেই বলবেন যে আপনার হুকুম মানে, আপনি তো সন্তান তাকেই বলবেন যে আপনার বাধ্য হয়। কিন্তু যেই সন্তান আপনার নাক মুখ কেটে দেয়, যেই সন্তান আপনাকে অপমানিত করে, যেই সন্তান আপনাকে লাঞ্ছিত করে, যেই সন্তান আপনার অবাধ্য হয়, কোনোদিন ওই পিতা আর মাতা ওই সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন এরকম সহ্য করতে 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 এক পর্যায়ে ওই সন্তানকে ত্যায্য করে, তার সন্তানের খারিজ থেকে নামটা মাইনাস করে তাকে ত্যায্য করে দেয়। কথা কোন ঠিক কিনা? আরো পুজোতে বলতে হবে ঠিক কিনা? রে বন্ধু আমার, এই জগতের বুকে ওই মানুষটাই আল্লাহর বান্দা, যেই মানুষটা জীবন ভর আল্লাহর ইবাদত করে, যেই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতের রঙে রঙিন, যেই মানুষটা জিন্দেগি ভর আমার আল্লাহর হুকুমের দাবিদারি করে, ওই মানুষটাই হলো আবেদ, আল্লাহর বান্দা, ওই মানুষটাই হলো আল্লাহর গোলাম। কিন্তু রে বন্ধু আমার, জীবন থাকলেই আল্লাহর বান্দা হয়ে যায় না, চোখ থাকলেই মানুষ হলেই আল্লাহর বান্দা হওয়া যায় না। আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত যদি না হয়, ওই মানুষটা মানুষ নামের পশু, তার সে নিকৃষ্ট। জোরা কান ঠিক না? আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যেই মানুষদের জন্য আর জিন জাতিদের জন্য আমি আল্লাহ 7টি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? একটু সামনে আগায় বসেন বন্ধুরে। জীবন একটু গুরুত্ব দিয়ে কানে কান লাগায়, মনের কান দিয়ে একটু বুঝে নেন। মানুষ হতে হলে, আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর বান্দা হওয়া যাবে না। আল্লাহর ইবাদত যদি না থাকে, ওই মানুষটা নামে মানুষ কিন্তু পশুর সে নিকৃষ্ট। আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যেই মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি, যেই জিনের জন্য আমি জাহান্নাম বানাইছি। এরা কেরারে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে ভালোটা দেখে না। আছে কি নাই? সুকমুন মুমিয়ুন সুকমুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই মানুষগুলো বধির, কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ, কলব থাকতে বেবুস। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, অন্তর দ্বারা সঠিকটা বুঝে না। ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে, চোখ দিয়ে ভালোটা দেখে না। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যুবক, তুমি সফলতা চাও? এই জগতের বুকে আমরা যারা এখানে আছি, আমাদের জীবনে সফলতা দরকার। আছে কি নাই? কার কার সফলতা দরকার? নারে তাকবীর, নারে রিসালা। ও যুবক, তোমাকে পায়ে হাত দিয়ে বলি, তুমি চাও তোমার জীবনটা সফল হোক, তুমি চাও তোমার জীবনটা রঙিন হোক, তুমি চাও তোমার ভবিষ্যৎটা সুন্দর হোক। যুবক রে, সুন্দর যদি বানাতে হয়, ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, তুমি যদি তোমার জীবনটা সুন্দর সফলতার দান প্রান্তে পৌঁছাতে চাও, মুয়াজ্জিনের কণ্ঠের আজান শোনো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আমার আল্লাহ বলেন নামাজ পড়ো, নামাজই তোমার জন্য সফলতা। আল্লাহু আকবার। কাল নামাজের তোমার সফলতা, আমার ইবাদতের ভিতরে তোমার সফলতা। বান্দা, তুমি জীবনে বিজয় চাও, বান্দা তুমি সফল হতে চাও, আমার নামাজের ভিতরে তোমার সফলতা, আমার ইবাদতের ভিতরে তোমার সফলতা। ও বান্দা, আমার হুকুমের তামিলের ভিতরে তোমার সফলতা, আমার নবীর সুন্নাতের ভিতরে তোমার সফলতা। জীবনে সফল হতে চাও, আমি আল্লাহর হুকুম মাইনাস করে, নবীর সুন্নাত মাইনাস করে জীবনে তুমি সফল হইতে পারবা না, পারবা না, পারবা না। আর পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? তাহলে বোঝা যায় কলব হলেই মানুষ হয় না,
হাত হলেই মানুষ হয় না। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফসিরুনা বিহা, চক্ষু আছে, এই চক্ষু দিয়ে কোরআন দেখো না দেখার ভান করে, আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দিয়ে আজান শোনার পরে না শোনার ভান ধরবে। ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ তোমার উত্তম, মসজিদ বাড়ি থেকে মসজিদ তোমার উত্তম। তুমি যখন মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনো, তুমি তোমার কম্বলটা আরেকটু টান দিয়া মাথাটা ভিতরে ঢুকাইয়া আরামের ঘুম দাও। ও যুবক, আমি তোমাকে বলে যাই, তুমি মানুষ হও নাই, মানুষ হও নাই, এখনো তুমি আল্লাহর আবেদ গোলাম হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনাম। ও বন্ধু, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন বলে এরা চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা শুকুর, কুকুর, গরু, ছাগল, মহিষ, ভেড়া, চার পাওয়ালা যন্ত্র। আমার আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহ এদেরকে চতুষ্পদ জন্তু করলে ভুল হবে। আমার আল্লাহ আর একটু বাড়ায়া দিলেন, বালহুম আদাল, এর সে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। কেন এরা নিকৃষ্ট? কারণ আমি আল্লাহর হুকুম থেকে এরা গাফিল ছিল, নামাজ থেকে গাফিল ছিল, রোজা থেকে গাফিল ছিল, যাকাত থেকে গাফিল ছিল। আজকের এই জান্নাতের বাগানে রূপগঞ্জ ওয়াজ কমিটি 2টি মাস অতিক্রান্ত করে শ্রম আর ঘাম দিয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া টাকা উঠাইয়া বন্ধুরে ওয়াজের বাগান সাজাইলো, জান্নাতের বাগান সাজাইলো। এই বাগানও তারা আসতে চায় না, আছে কি নাই? এমন কিছু কপাল পড়া আছে যাদের মন এখনো ওই মাইকের আওয়াজ শোনার পরে কানকে বদির বানায় দিছে, চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করছে, কলব দিয়ে শোনার পরও বুঝে নাই, বাড়িতে চলে গেছে, রাস্তাঘাটে আড্ডা দেয়। আমার আল্লাহ বলেন তোমরা আমার বান্দা নও, এখনো তোমরা আমার বান্দা হতে পারো নাই, তোমরা হলে চতুষ্পদ জন্তু, তার সে নিকৃষ্ট, তার সে নিকৃষ্ট। কারণ হলে তোমরা আমি আল্লাহর হুকুম থেকে, আমি আল্লাহর জিকির থেকে গাফেল সিনে। জোরকান নাউজুবিল্লাহ। বন্ধু আমার, তাহলে 1 নম্বরে আমরা বান্দা কার? কি ভাই জোরে বলুন কার? আমার আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, আল রহমানের বান্দা তারা। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য সিন্ডম হলো ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহু আকবার। রহমানের বান্দার, আমি আল্লাহর গোলামের 1 নম্বর বৈশিষ্ট্য, এই বান্দাগুলো যখন জমিনে হাঁটে রে, এই বান্দাগুলো যখন জমিনে গাড়ি চালায়, ড্রাইভিং করে, এই বান্দাগুলো জমিনে যখন হেঁটে চলে, এই বান্দাগুলো কখনো তাদের এই হাঁটার দ্বারা, ড্রাইভিং দ্বারা কখনো মানুষকে কষ্ট দেয় না, কখনো তারা অহংকার করে না, কখনো তারা দেমাগ দেখায় না। এরকম কিছু মাস্তান সমাজে আছে কি নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় বুক উঁচা করে, পা রমল করে, মাস্তানি করে হাঁটে, আছে কি নাই? আমি আমার কুরআনুল কারীমের ভাষায় বলি রে যুবক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চুলগুলো বড় রেখে পা তুমি তোমার শার্ট প্যান্টটাই স্টাইল করে যত মাস্তানি করে হাঁটো, যুবক তুমি জেনে নাও তোমার সে বড় মাস্তান তিনি কে? জোরে বলেন তিনি কে? তোমার মতো কত মাস্তান জমিনের বুকে ঢুকে গেছে, আছে কি নাই? কোরআনুল কারীমে সূরা লুকমানের ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে ডেকে ডেকে 10টা উপদেশ দেয়। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? কোনদিন আপনার সন্তানকে আপনি ডেকে উপদেশ দিছেননি? খালি কোন বাবা ওই জায়গায় যা, টাকা আন, কথা কন, বাবা এই জায়গায় যা, টাকা দান, বাবা তুই কলেজে যা, ভার্সিটিতে যা, বাবা তুই ব্যবসা কর, বাবা তুই বিদেশ যা। কিন্তু কোনদিন সন্তানকে মায়া লাগাইয়া, ভালোবাসা দিয়া পাশে বসাইয়া কোনদিন
সন্তানকে বলেন নাই বাবারে যুবক হইছ, আমি বাবা নামাজে যাই, তুমি এখনো নামাজে যাও না, কাল থেকে নামাজে যেতে হবে, এই আদেশ আমরা কোনোদিন প্রেম ভালোবাসা দিয়ে বলি না। কথা কোন ঠিক কি? কথা বলেন মুসলমান ঠিক কিনা? রে বন্ধু, যুবক রে, অরবগঞ্জের ভাই বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে তারা কোনো অহংকার করে হাঁটবে না। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া لا تصير خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختار أثيم إن الله لا يحب كل مختار أثيم। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের ভিতরে বলেন, ও লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেন, ও সন্তান, কোনোদিন মানুষের চেহারা দেখে ব্যঙ্গাত্ব করিও না। এই লোকটা কালো, এই লোকটা দেখতে কালো, লোকটার মুখ বাঁকা, এই লোকটার মুখ এই অবস্থা, এরকম সমাজে আছে কি নেই? কোন আছে কি নেই? দেখলে মানুষকে ভেঙ্গা, এই লোকটার চলন বাঁকা, এই লোকটা দেখতে খারাপ দেখা যায়, এই লোকটাকে বানাইলো কে? কথা বলেন কে? এই জন্য আমি প্রতিনিয়ত বলি, রে রূপগঞ্জের ভাই, আমি আমার প্রতিটা মাহফিলে প্রায় বলি, রূপগঞ্জ এই বাংলার জমিনে আমি ক্ষুদ্র মানুষ, আমি নাসির নালায়েক, যতটা এলাকায় গিয়েছি কোরআন সুন্নাহর আলো নিয়ে, যতটা জায়গায় গিয়েছি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় একজন প্রতিবন্ধী দেখি নাই, এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে একজন প্রতিবন্ধী নাই। কথা কন ঠিক কিনা? আছে কি নাই? আমাদের এই গ্রামে আছে কি নাই? প্রতিটা সমাজের ভিতরে এক একজন প্রতিবন্ধী, চাইলে আল্লাহ আপনাকে তার মতো বানাইতে পারত। আমার আল্লাহ বলেন, ইয়া ফাতাবিরু ইয়া উলিল আবসার, এরে চক্ষুষ্মানরা, এরে জ্ঞানীরা, আমি আল্লাহ চাইলে তোমাকে এর মতো বানাইতে পারতাম। তোমাকে চক্ষু দিলাম, নাক দিলাম, পা দিলাম, হাত দিলাম, জবান দিলাম, সব দিলাম, শক্তি দিলাম, সম্পদ দিলাম, সন্তান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম। বান্দা আমি তোমাকে সব দিলাম, লা তাকফুর বান্দারি, আমি আল্লাহর অকৃতজ্ঞ হয়েও না, অকৃতজ্ঞ হয়েও না, আমি আল্লাহর কুফরি করো না। বান্দা তুমি তো আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন জোরে, লা ইলাহা। এ বাবা, জান্নাত চাই কি চাই না? জান্নাত আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিব। 12টা দায়িত্ব, 12টা বৈশিষ্ট্য জীবনে যদি থাকে, আমার আল্লাহ বলেন, বান্দা কবরে আসবি কিয়ামতের ময়দানে বিনা ট্রানজিটে, বিনা বায়ায়, লা হিসাবা লা জওয়াব, কোনো হিসাব নাই, কোনো ট্রানজিট নাই, কোনো বায়া নাই। 1 নম্বর গুণ, ওয়া ইবাদুর রহমান। আমার আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা, 1 নম্বর গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে যখন তারা হাঁটবে রে, জমিনের বুকে হাঁটার সময় কোনো অহংকার করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, হাদিসে সহিহ আল বুখারীতে ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী, কিতাবুল বুখারীর ভিতরে আল্লাহর হাবিবের হাদিসগুলো নিয়ে এসেছেন। সহিহ তিরমিজির কিতাবুস শামায়েলের ভিতরে নবীর নাক কেমন ছিল, নবীর কপাল কেমন ছিল, নবীর গাল মোবারক কেমন ছিল, নবীর দেহ মোবারক কেমন ছিল, চুল মোবারক কেমন ছিল। বন্ধু, তুমি যদি পড়তে চাও, কিতাবুস শামায়েল আজকে বাজারে বাংলা পাওয়া যায়, ওখান থেকে পড়ে দেখবে নবীর বর্ণনা ওখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী সরাই কায়নাত যখন তিনি হাঁটতেন, মাথাটা নিচু করে, নবীর মাথা নিচু থাকতো, নবী মাউসাত মধ্যম গতিতে হাঁটতেন, আস্তে নয়, জোরে নয়। যখন নবীজি হেঁটে হেঁটে সামনে আগাতেন, সাহাবীরা বলতেন কেমন যেন নবী উপর থেকে, পাহাড় থেকে নিচে নামছেন, এইভাবে নিচে হয়ে হাঁটতেন। আল্লাহু আকবার। আস্তেও হাঁটা যাবে না, অনেক ভিজা বেড়াল আছে, আস্তে আস্তে হাঁটে, আছে কি নেই? অলস আছে, আস্তে আস্তে হাঁটে, আছে কি নেই?
হাদিস শরীফের ভিতরে এসেছে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখলেন আস্তে আস্তে হাঁটতেছে। যুবককে ডেকে বললেন, এদিকে আসো, তুমি কি রুগ্ন, তুমি কি অসুস্থ, তুমি কেন এভাবে হাঁটো? কয় না, আমি সুস্থ আছি। কয় হাঁটো কেন এইভাবে? কয় আমি এভাবেই হাঁটি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করলেন, চাবুক মারলেন। ওই লোকটাকে জোরে হাঁটার জন্য বোঝা যায় আস্তেও না জোরেও না মধ্যম গতিতে হাঁটতে হবে, কিন্তু এই হাঁটার ভিতরে অহংকার থাকবে না, অহংকার থাকবে না, রমণ থাকবে না। রমণ করে অহংকার বশত রমণ করে এক জায়গায় হাঁটা সুন্নত, সেটা হলো আল্লাহর কাবার। যখন আপনি তাওয়াফ করবেন, যেরকম আল্লাহু আকবার, ওখানে আপনি মেহমান কার, যেরকম কার, ওখানে আপনি স্টাইল মেরে রমল করে সিনা ঝুলাইয়া হাঁটবেন। আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহর মেহমান বানাইছে, ওখানে আপনি স্টাইল মেরে হাঁটবেন, ওটা হাঁটা সুন্নাত। কিন্তু জগতের বুকে যখন আপনি রহমানের বান্দা, জগতের বুকে আপনি হাঁটবেন, আপনার হাঁটার দ্বারা কেউ কষ্ট পাবে না, আপনার ড্রাইভিং দ্বারা কেউ কষ্ট পাবে না। জগতের বুকে দেখা যায় আমার বাংলার জমিনে গত 4 থেকে 1 সপ্তাহের ভিতরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমরা দেখছি। কথা কন ঠিক কিনা? গাড়ি স্টপ করা, তারপরে পিছন থেকে ড্রাইভিং করে গাড়ির উপরে উঠায় দেওয়া হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য শুধু হাঁটা নয়, ড্রাইভিংও নিয়ম মাফিক করতে হবে। অনেক যুবক দেখা যায়, অনেক যুবক আছে রে, ওই যুবক হুন্ডারের বাম্পার খুইলা সাউন্ড বাড়ানোর জন্য ব্যবস্থা করে। এইরকম আছে কি নাই? কথা কন আছে কি নাই? হুন্ডারের সাউন্ড বাড়ায় দেয়, এরকম সিস্টেম একটা আছে না? কথা কন, সাউন্ড বাড়ায় দেয়, স্পিড সব গিয়ার যত আছে, পিকআপ যত আছে সব পালে একের করে জোরে। পাশে মুরব্বী আছে না কি আছে দেখে না, এইরকম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ এই সমাজের যুবকদেরকে, এই সমাজের রহমানের বান্দা যদি আপনি দাবি করেন, রহমানের বান্দাদেরকে বলে দেয় তোমার হাঁটার ভিতরে, তোমার চলনের ভিতরে, তোমার ড্রাইভিংয়ের ভিতরে এমন কোনো দৃশ্য পাওয়া যাবে না যেই দৃশ্য দ্বারা, যেই আওয়াজ দ্বারা, যেই কাজ দ্বারা তোমার মুসলমান ভাই কষ্ট পায়, যে আওয়াজ দ্বারা তোমার অহংকার প্রকাশ পায়। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারাহা। এরে বান্দা, জগতের বুকে যখন তুমি হাঁটবা অহংকার করবা না, অহংকার করবা না, পা দিয়ে আঘাত করে হাঁটবা না। লান তাখরিকাল জিবালা, রে পৃথিবীর বান্দা, লান তাখরিকাল আরদা, তুমি জমিনের ভিতরে যতই অহংকার করে পা দিয়ে আঘাত করে হাঁটো না কেন, তোমার পায়ের আঘাত দিয়া আমি আল্লাহর জমিনকে 2টা ভাগ করতে পারবা না। করা যাবে? কথাক্ষণ করা যাবে? ওয়ালান তাবলুগাল তুআলা, ওয়ালান তাবলুগাল জিবালা তুআলা। বান্দা যত সিনা উঁচু করে হাঁটো না কেন, আমি আল্লাহর পাহাড় পর্যন্ত তুমি বড় হতে পারবা না। যতই অহংকারী করো, দেমাগ দেখাও, তোমার এই দেমাগ দিয়ে, অহংকার দিয়ে, এই উঁচু দিয়ে আমার পাহাড় তুমি টপকাতে পারবা না। বলি আল্লাহু আকবার। যতই তুমি কদম জোরে রাখো না কেন জমিনের উপরে, তোমার এই পায়ের আঘাত দিয়ে আমার জমি বিদীর্ণ করতে পারবা না। লান তাখরিকাল আরদা, আল্লাহ বলেন আমার জমি তুমি বিদীর্ণ করতে পারবে না। সুতরাং লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে আমার জমিনের বুকে তোমার হাঁটার কোনো সুযোগ। কথা বলেন আসেনি? লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলে, ও কলিজার টুকরা সন্তান, লা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা। অহংকার করে জমিনের বুকে হাঁটিও না, অহংকার করে জমিনের বুকে হাঁটা যাবে না। তাহলে রহমানের বান্দা একটা পাইলাম, বিনয়। একটা কি? 1 নম্বর কি? বিনয়, নম্রতা, ভদ্রতা। আল্লাহর হাবিব বলেন 3টা গুণ নিয়া কিয়ামতের ময়দানে মানুষগুলো জান্নাতের ফেরদাউসে ঢুকবে। 1 নম্বরে নম্রতা, 2 নম্বরে খাশি, ভদ্রতা, 3 নম্বরে দান। এই 3টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নম্রতা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? 2 নম্বর রহমানের বান্দার গুণ, ওয়া খাতাবাহুমুল ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। 2 নম্বর রহমানের বান্দার গুণ, যখন এই পৃথিবীর মানুষগুলো, এমন লোক আছে গায়ে পড়ে ঝগড়া করে, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? পায়ে আঘাত দিয়ে টপকে পড়ে কয় তুই পড়লি কি আমার গায়ে, এরকম আছে কি নাই? ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন রহমানের বান্দা তারা
যারা গায়ে পড়ে ঝগড়া করে, যারা তোমাকে গালি দেয়, যারা তোমাকে ঝগড়া বাজা দেয়, তুমি ওই জায়গা দিয়ে সালাম বলে ওখান থেকে তুমি চুপ করে জবান বন্ধ করে চলে আসবা। মূর্খ যারা তোমার সাথে ঝগড়া করতে চায় তাদের সাথে ঝগড়া করা। গালি দিলে গালি দেওয়া যাবে? ঝগড়া করলে, কথা বলেন, ঝগড়া করলে ঝগড়া করা যাবে? এই জগতের বুকে কেউ যদি আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে গালি দিব না। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে দুইজন সাহাবী, দুইজন লোক, বেদুইন লোক, একজন আরেকজনকে গালি দিচ্ছে, আরেকজন জবান বন্ধ করে আছে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এই লোকটা যখন দুই ভাগ হয়ে গেল, লোকটা আল্লাহর হাবিবের দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, নবী গো আপনি কেন হাসলেন? আল্লাহর হাবিব বলেন, যখন এই লোকটা তোমাকে গালি দিল, এই লোকটার গালি তুমি না ফিরাইয়া তুমি যখন চুপচাপ এই লোকটা থেকে চলে আসলা, আল্লাহর নূরের ফেরেশতারা ওই লোকটার সওয়াবগুলো তোমার সিনায় এনে যোগ করে দিল, আর তোমার গুনাহগুলো ওই লোকটার কাঁধে দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এই জগতের বুকে এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো নিজেই নিজের পিতামাতাকে গালি দেয়। আল্লাহর হাবিবের সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মায়ার নবী, দয়ার নবী, কারা গো যারা আব্বা আম্মাকে, নিজের সন্তান নিজের বাপ মাকে গালি দেয়? আল্লাহর হাবিব বলেন, তুমি যখন কোনো আরেকজনের আব্বা আম্মাকে গালি দাও, এই গালিটা কেমন যেন ঘুরে ফিরে তোমার পিতামাতার উপরে পড়ে যায়। সুতরাং গালি দেওয়া যাবে? আপনি মনে করতেছেন হেডাম দেখিয়ে গালি দিচ্ছেন, হ্যাঁ, একজনকে গলা উঁচু করে আপনি গালি দিচ্ছেন, মূলত আপনার বাপ মাকে, আপনার মৃত বাপ মাকে আপনি গালি দিচ্ছেন। জোর কন্যা নাউজুবিল্লাহ, আরো জোর কন্যা নাউজুবিল্লাহ। কি বাবা গালি দেওয়া যাবে? কথা বলেন, গালি দেওয়া যাবে? তাহলে রহমানের বান্দার 2 নম্বর গুণ, 2 নম্বর গুণ, রহমানের বান্দা যখন পৃথিবীর বুকে কোনো মানুষ ওই মানুষটাকে পায়ে পরে ঝগড়া করবে, গালি দিবে, রহমানের বান্দা ওখান থেকে বলবে ক্বালু সালামা, সালাম দিয়ে নিরাপত্তা সহকারে চলে আসবে। যে তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে ঝগড়া করো গায়ে পরে, আমি তোমার সাথে ঝগড়া করব না। যেমন সামনে রমজান আসতেছে, এই মাসটা হলো রজব মাস। আলহামদুলিল্লাহ কর, এই মাসটা কি মাস? সবাই বলেন রজব মাসের আজকে 2 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন রজবু শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলছেন শাবানু শাহরি, শাবান মাস আমি নবীর মাস। আর রমাদানু শাহরা উম্মতি, রমজান মাস আর আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রমজান মাসের পূর্বে, শাবান মাসের পূর্বে যখন রজব মাস আসতো, নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ শাবান আর রজব মাস 2টা আমাদের জন্য বরকতময় করে দেন, আর মাহে রমজান পর্যন্ত আমি নবীর হায়াত বাড়ায়া দেন। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসের আর মাত্র 2টি মাস, মাঝখান দিয়ে আজকে 2 তারিখ হলে 1 মাস বাকি, 1 মাসের কম, ঠিক কিনা? ঘুরে ফিরে 2টি মাস পরে রমজান আসতেছে। আমাদের জন্য এই দোয়া দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সবাই বলি আল্লাহুম্মা বারিক ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, রজব এবং শাবান মাস আমার জন্য বরকতময় করে দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াই দেন। যেরকম না আমিন। তাহলে রহমানের বান্দার গুণ 2 নম্বর পাইলাম, তারা কারোর সাথে গায়ে পরে ঝগড়া করে না। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ঝগড়া করে, তারাও সেখান থেকে সালাম বলে নিরাপত্তা সহকারে চলে আসে। বন্ধু রহমানের 3 নম্বর বান্দা, 3 নম্বর গুণ হলো والذين يقولون والذين يبيتون لربهم سجدا
سجدا وقياما বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা আমি রহমানের বান্দারে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই জগতের মানুষ যখন ঘুমায়, রাতের গভীরে যখন মানুষগুলো ঘুমায় রে, আমার রহমানের আমার বান্দাগুলো ঘুমায় না রাতের গভীরে ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া থাকে আর সিজদায় পড়ে আমি রবের কাছে কাঁদে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সহিহ আল বুখারী মুসলিম শরীফে সিয়াসিত্তা হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, মাহে রমজানের ফরজ রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো, মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। কয়টা? 3টা। কয়টা? মুহররমের 3টা রোজা। আর পৃথিবীর মানুষ রে ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ, শ্রেষ্ঠ রোজা, শ্রেষ্ঠ সিজদা, রুকু এন্ড সিজদা হলো শ্রেষ্ঠ নামাজ হলো বান্দার তাহাজ্জুদের নামাজ। যেরকম সুবহানাল্লাহ। কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীর জন্য যারা নামাজ পড়ে অলসতার সহিত মানুষকে দেখানোর জন্য। মুনাফিকদের নামাজ সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। মুনাফিক তো তারাই যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ পড়ে লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য। ও বন্ধুরে, কোন রহমানের বান্দা যদি রাতের ঘুম হারাম করে গভীর রজনীতে যায় নামাজ বিছাইয়া আল্লাহর আদালতে দাঁড়িয়ে যায়, যখন সে সিজদা দেয়, রুকু করে, এই নামাজ তো কেউ দেখে না। দেখে কে? ধরে বলেন দেখে কে? এই জন্য আল্লাহর হাবিব সাহাবী তিরমিজি শরীফের ইমাম তিরমিজি আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ও দুনিয়ার মানুষ রে, আমি যখন তিরমিজি শরীফ লিখলাম, এই কিতাবটা লিখিয়া মক্কার আলেমদের কাছে আমি উপস্থাপন করলাম, মদিনার আলেমদের কাছে উপস্থাপন করলাম, খোরাসানের আলেমদের কাছে উপস্থাপন করলাম। আর এই আলেমদের কাছে উপস্থাপন করিয়া যখন আমি তাদেরকে দিলাম, আলেমরা এই কিতাবটা আদ্যপান্ত পড়িয়া আমি আবু ইসা তিরমিজিকে বলল, ও আবু ইসা তিরমিজি রে, এমন এক কিতাব তুমি বানাইলা, এই কিতাব যদি কারো ঘরে থাকে সেজন্য ওই ঘরের ভিতরে জিন্দা নবীর অবস্থান করে নিল। যখন আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন মানুষ তিরমিজি শরীফের হাদিস যদি শুনে, তিরমিজি শরীফের হাদিস যদি জবান দিয়া পড়া শুরু করে দেয়, সেজন্য নবীর নুরানি ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কথা বলল। আল্লাহু আকবার। ও বন্ধুরে, সহিহ তিরমিজি শরীফে আল্লাহর হাবিবের নুরানি জবানের হাদিস ওয়ান আবি উমামাতাল বাখিলিয়াতি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهة عن الإثم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব উম্মতদেরকে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আরে আমার সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে বলে যাই, তোমাদের জন্য কর্তব্য হলো, তোমাদের জন্য আবশ্যক হলো, আলাইকুম তোমাদের জন্য কর্তব্য আবশ্যক, বিকিয়ামিল লাইল রাতের গভীরে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হাজিরা দেওয়া। রাতের যখন পৃথিবীর কোলাহল যখন বন্ধ হয়ে যায়, রহমানের দরজা তখন খুলে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোর বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন 3টা কারণে তোমরা কিয়ামুল লাইল করবা, তাহাজ্জুদের নামাজ পড়লে 3টা উপকার আসবে। জোর কোন কয়টা? ও বন্ধু পিছনের ভাইরা বলেন কয়টা? পিছনের ভাইরা শীত কি বেশি পড়ে? একেবারে কলা নিচেতে যাইতে পড়ে রয়েছেন। শীত কি বেশি পড়ে? কথা বলেন। তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কয়টা? রাসূল বলছেন 3টা লাভ। 1 নম্বর,
ওহুয়া মুকাফফা হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। বান্দা তুমি যদি তোমার রবের নিকটবর্তী হতে চাও, তোমার রবকে যদি তুমি কাছে টানতে চাও, তোমার রবের কাছে যদি তুমি যেতে চাও, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহু আকবার। ওহুয়া কুরবাতুল লাকুম। রে সাহাবীরা, এই তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো রে, এই নামাজ তোমাকে তোমার প্রভুর নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওহুয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত। আল্লাহু আকবার। এই জীবনে এমন কোন মানুষ নাই জীবনে গুনাহ নাই, গুনাহ ছাড়া কোনো জীবন নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহগুলো মাফ করার জন্য রাসূল বলেন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো রে, তোমার গুনাহের কাফারা আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ফায়দা, 3 নম্বর উপকার, ওয়ামিনহাতুন আনিল ইসমি। ভবিষ্যৎ জীবনে গুনাহ থেকে এই তাহাজ্জুদের নামাজ তোমাকে বাধা দিবে। গুনাহ থেকে মাহফুজ করাইতে পারে কে? আপনি চাইলে গুনার কাজ করতে পারবেন, কিন্তু চাইলে নেকের কাজ করতে পারবেন না। চাইলে নেকের কাজ করা যায় না, নেকের কাজের জন্য তৌফিক দিতে হয় কার পক্ষ থেকে? আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ো, বান্দারে আমি আল্লাহ ভবিষ্যৎ জীবনে তোমাকে গুনাহ থেকে মাহফুজ করব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর কোলাহল যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলো যখন বন্ধ হয়ে যায়, দোকানপাট যখন বন্ধ হয়ে যায়, মানুষগুলো যখন বিভোর ঘুমিয়ে থাকে, রহমানের করুণা দয়ার চাদর প্রথম আকাশে চলে আসে। আমার আল্লাহ রহমান ডেকে ডেকে বলে, আগিস্তি রহমান। আমার আল্লাহ আদরের বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন। ও বান্দা কে আছো, ক্ষমা চাও। ফাগফির আলা, আমি তোমাকে মাফ করে দিব রে। বান্দা তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমরা ক্ষমা চাও দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? এ বান্দা রাতের এই গভীরে তুমি আর ঘুমায়া থাকো না, একটু উঠে আমি আল্লাহকে সেজদা দাও। আমি আল্লাহকে এটা করে, বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকি। রহমান স্বয়ং তার বান্দাকে ডাকে, উঠো বান্দা আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমার জন্য প্রস্তুত। আলামিন মুস্তাফজিকিন, কে আছো ক্ষমা চাও। ফাগফির আলা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন, বান্দা সকাল থেকে বের হয়ে যাও রিজিকের জন্য। সকালে ভোরবেলা বের হও রিজিকের জন্য, সন্ধ্যাবেলায় আবার তুমি বাসায় আসো। ও বান্দারে, আমি আল্লাহ গভীর রজনীতে আমার রিজিকের দরজাগুলো খুলে দিলাম। বান্দা তোমার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে চাও চাও চাও, আমি আল্লাহ ফারজুকা তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এরা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আপনারা মাঝে মধ্যে বলেন এই সমাজের, এই দেশের আলেম সমাজ সবচেয়ে নিষ্পেষিত। আজকে সমাজের আলেমরা সবচেয়ে নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আলেমদের থাকার খাওয়ার জায়গা ঠিক মতো নাই, ঠিক মতো বেতনও নাই, অনেক মসজিদে ঠিক মতো বেতনও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা নিজেরাই বলেন আলেমদেরকে বরকত দেয় তিনি কে? কারণ আলেমরা জানে রহমানের দয়া ছাড়া, রহমানের খুশি ছাড়া এই জগতের বুকে এক কদম চলার সুযোগ নাই। এই জন্য মানুষগুলো ঘুমিয়ে থাকে রে। আলেম রাতের গভীরে দাঁড়াইয়া সেজদায় পরীক্ষা দেওয়ার বলে, রব্বুল আলামিন ও মালিক, তুমি আমাকে এই সমাজের নেতৃত্ব দিয়ে আলেম বানাইয়া মসজিদের ইমামতি দিয়েছো গো আল্লাহ। যেই রিজিক এইখান থেকে আমি যে উসিলা পাই, আল্লাহ তুমি যদি দয়ার মায়া না করো, আমার সামনে আগানোর জায়গা নাই। তুমি তো আমাকে ইলম দিয়েছ, তুমি তো আমাকে জ্ঞান দিয়েছ। ও মালিক, তুমি আমাকে সম্মানের রিজিক দিয়ে আমার জীবনটা ভরপুর করে দাও। এই জন্য দেখা যায় সামান্য বেতনের আলেম দামি জামা পরে, সামান্য বেতনের আলেম দামি খাবার খায়, সামান্য বেতনের আলেম সমাজের ভিতরে বাম্পার দিয়ে আসলে। কথা বলেন ঠিক কিনা? মালিককে খুশি করলে খুশি করাবেন তিনি কে? কথা বলেন কে?
আমার আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার হও আমি তোমার হব। আল্লাহু আকবার। বান্দা তুমি আমার হও আমি তোমার হব। বান্দারে রহমানের বান্দার 3 নম্বর গুণ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ দরকার আছে কি নেই? তাহাজ্জুদ নামাজ দরকার আছে কি নাই? জীবনে তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে কি নাই? বন্ধু আজকে শীতের রাত্র অনেক লম্বা রাত্র, 10টা বাজে যদি আপনি ঘুমান দেখবেন রাত্র 2টা 3টা অটোমেটিক ঘুম ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু আমার আরামের ঘুমটা হারাম করে রহমানের কুদরতি কদমে সিজদা দাও রে। যদি তুমি লাগাইয়া বলো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলেন ফেরেশতারা জলদি করো জলদি করো জলদি করো, ইরফা হিসাবা বাইনি ওয়া বাইনাহু, ও ফেরেশতারা রে জলদি করো আমার মাঝে আমার বান্দার মাঝে পর্দাগুলো সরায়া দে। ও ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দার সাথে একটু কথা বলবো। ফেরেশতারা মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য মাধ্যম চেয়েছেন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ওপার থেকে কথা বলে আমার আল্লাহ বলেন ও নবী মুসা গো, এমন একটা উম্মত আমি আমার বন্ধুর জন্য দিব রে। ওই উম্মতগুলো যখন রাতের গভীরে সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে সুবহান রাব্বিয়াল আলা বলে, মুসা তুমি জেনে নাও আমি আল্লাহ তোমার সাথে কথা বলি 70,000 নূরের ওপার থেকে। কিন্তু এই বান্দাগুলো যখন সিজদা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে কাঁদবে রে। রে নবী মুসা লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, মুসা গো আমি আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। আনা উকাল্লিমু বিহিম ইয হুম ইয়াসজুদুন, ওই বান্দাগুলো যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ বিনা পর্দায় আমার ওই রহমানের গোলামদের সাথে আমার ওই আদরের বান্দাদের সাথে কথা বলবো। আর যেরকম সুবহানাল্লাহ, তাহলে রহমানের বান্দার 3 নম্বর গুণ তারা তাহাজ্জুদ গুজারি হবে। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। আর বান্দারে রহমানের বান্দার 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন রহমানের বান্দারা আমি আল্লাহর আযাব থেকে ক্ষমা চাবে, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাবে। কার কাছে? কথা বলেন কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে তিনি কে? ও বন্ধু তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জগতের বুকে একদল মানুষ আর জিন জাতি আর পাথরকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। বন্ধু শুরুতেই আমি বলেছি শুধু চোখ থাকলে নাক থাকলে মুখ থাকলে মানুষ হয় না, চোখ থাকলে নাক থাকলে হাত থাকলে জবান থাকলে মানুষের মতো মানুষ হলে বান্দা হওয়া যায় না। বান্দা হওয়ার জন্য ইবাদত দরকার, বندگی দরকার। যদি বندگی থাকে তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসে অ্যাপার্টমেন্ট দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন রহমানের বান্দা যারা এই 12টি বৈশিষ্ট্য যাদের হবে রে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুনিয়া থেকে 10 গুণ বড়, আরো বড়, আরো বড়, এত বড় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতুল ফেরদাউস একটি অ্যাপার্টমেন্ট দিব, যে অ্যাপার্টমেন্টের বর্ণনা হাদিস বুখারীতে আমার আল্লাহ রাসূল বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি ইবনে বাশার, রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেয় রে, ও যুবক রাতের গভীরে ঘুমাইয়া ঘুমাইয়া কত স্বপ্ন দেখো, আমার এমন একটা বাড়ি হোক, এমন একটা গাড়ি হোক, এমন একটা বউ হোক, এমন একটা কর্নার হোক, দেখি কি দেখি না?
কথা বলেন, লেকের পাশে যদি একটা বাড়ি হয়, চতুর্দিকে ফুলের বাগান, টপ টপ করে ঝর্ণার পানি পড়তেছে, উপরে আরামের চেয়ারে হুইল চেয়ার আমি বসে পড়লাম, পাশে আমার স্ত্রী কাঁধের উপরে ভর করে রইল, দৃশ্যটা কতই না চমৎকার। এই রকম দৃশ্য আমরা কল্পনায় যুবক আঁকি, কথা কন ঠিক কিনা? এমন একটা নারী আর এমন একটা গাড়ি, এমন একটা কল্পনা আমরা করে থাকি। আমার আল্লাহ বলেন, যুবক ও রহমানের বান্দারে, আমি আল্লাহ তোমাকে এমন এক জান্নাতুল ফেরদাউস দিব, মালা আইনুর রাত, যেই জান্নাত কোনোদিন তোমার চক্ষু দেখে নাই, ওয়ালা উজনুন সামিআত, যেই জান্নাতের বর্ণনা তোমার কান শুনে নাই, ওয়ালা খদরুন আলা কলবি ইবনে বাশার, ওরে বনি আদম, তোমার কলব কোনোদিন ওই জান্নাতের বর্ণনা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, কোনোদিন তোমার কলব পর্যন্ত কল্পনা করে নাই এমন জান্নাত আমি আল্লাহ আমার রহমানের বান্দাদের জন্য রেখে দিয়েছি। আর যেরকম সুবহানাল্লাহ। যুবক, তোমার পায়ে হাত দেব নেই, আজকে মোবাইলে তুমি রাত্রভর বিভিন্ন ব্যাপার দিকে নর্তকী ব্যাপানা, কত যুবক আছে রে, রাতের পর রাত কাটায় দেয় নেকেট ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোমাকে বলে যাই, যুবক রে, যেই রমণীর উলঙ্গপন আজকে তুমি দেখো, যুবক যেই গান তুমি শোনো, বাদ্য তুমি শোনো, খোদার কসম যুবক বলে যায়, জান্নাতুল ফেরদাউসের হুরের নাচ তুমি কখনো দেখতে পারবা না। আল্লাহর হাবিব কয়, জান্নাতের হুররা এমন কনফারেন্সের আওয়াজ দিবে রে, এমন পার্টি দিবে, এমন নাচ দিবে, তুমি দুনিয়াতে কয় প্রকার আলো দেখছো। আজকে আমাদের রূপগঞ্জ মসজিদ কমিটি কত সুন্দর করে মসজিদ সাজাইলো, কত দামি টাইলস ব্যবহার করলো, কত রং বেরঙ্গের বাতি লাগাই দিল, কথা বলেন ঠিক কিনা? কথা বলো মুসলমান, ঠিক কিনা? রূপগঞ্জের বাসীরা, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কয়, জান্নাতের হুরেরা এই নূপুর, এমন একটা নূপুর পড়বে জান্নাতের ভিতরে, কনফারেন্সে তারা ড্যান্স দিবে, ডান্স, আল্লাহু আকবার বলেন। একবার ড্যান্স দেওয়ার সাথে সাথে ওই নূপুর থেকে 70,000 নূরের আলোকিত রশ্মি বের হবে, যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার আছে কি নেই? কথা বলেন, দরকার আছে কি নেই? প্রতিদিন রহমানের বান্দা আল্লাহর কাছে চাইবে, রব্বানা সিফ আন্না আযাবা জাহান্নাম, আমার আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন, জাহান্নাম আমাদের থেকে দূরে রাখেন। ও আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুন না। আল্লাহর হাবিব কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে আগুন দেখো রে, আজকে লোহা, যে লোহা দেখো, লোহার থেকে শক্ত আর কিছু নাই, ওই লোহাকে নরম করার জন্য, তরল করার জন্য বৃষ্টির মতো লোহাগুলো টপ টপ করে পড়ে যাবে। যদি 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে ঢোকা দেওয়া হয়, কথা বলেন মুসলমান ঠিক কিনা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে চুলার ভিতরে ভাত সিদ্ধ হয়ে যাবে। ও বন্ধু, 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা আজকে তোমার সহ্য হয় না। বন্ধু, আমি তোমাকে জানাই যাই, মোমবাতি জ্বালাইয়া ওই মোমবাতির উপরে কয় সেকেন্ড তুমি তোমার আঙ্গুলটা রাখতে পারবা কি? কয় সেকেন্ড রাখা যাবে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড? হুজুর না, 1 সেকেন্ডও রাখা যাবে না। ও বন্ধু, আল্লাহর হাবিব কয়, দুনিয়ার জীবনে যে আগুন দেখো, এই আগুন জাহান্নামের আগুন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ারফুল।